100টি ফ্যান সার্ভিসিং এর আজকে হলো দ্বিতীয় ভিডিও। আমরা 100টি ফ্যান সার্ভিসিং করে দেখাবো, তার মধ্যে আজকে হলো দ্বিতীয় ভিডিও। এই ফ্যানটির সমস্যা হলো, বা এই ধরনের যত ফ্যান আছে সবগুলো যদি এরকম সমস্যা হয়, দেখুন লাইন দেওয়ার পর এটা আস্তে আস্তে ঘুরতেছে বা আটকে যায় বা জাম ধরে থাকে, তাহলে কি সমস্যা হতে পারে, কিভাবে সমাধান করব, সবকিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই সমস্যা হলে অনেকে তেল দেয়, তেল দেওয়ার পর দেখা যাচ্ছে যে কিছুক্ষণ চলে, তারপর আবার প্রবলেম হয়। কিন্তু এই সমস্যা হলে তেল দিয়ে কোনো লাভ হবে না। এই সমস্যা হলে বুশগুলো চেঞ্জ করতে হবে। আমরা জানি কোনো ঘূর্ণয়ন বস্তুকে চালাতে হলে বেয়ারিংয়ের ব্যবহার করা হয় ইঞ্জিনের ভিতরে। এখানে কিন্তু জিনিসটা ছোট হওয়ার কারণে বেয়ারিং দেয় নাই, এখানে বুশ দেওয়া হয়েছে। এই বুশগুলো জাম হয়ে যায়, অর্থাৎ বুশগুলো ক্ষয় হয়ে গেলে এরকম প্রবলেম হয়। আমরা এটাকে খুলে নেব এবং দেখবো, আপনাদের সাথেও শেয়ার করব যে কি সমস্যা হয়েছে ইত্যাদি। আমরা এই ফ্যান ছাড়াও 100টি মোটর, 100টি ফ্রিজ, 100টি ডিল গ্রাইন্ডার, এরকম ধরনের অনেক প্লেলিস্ট তৈরি করে রেখেছি ইউটিউবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। যারা ইলেকট্রিক কাজের সাথে জড়িত তারা আমাদের সাথে থাকুন, তারা এই ভিডিওগুলো দেখলে আইডিয়া নিতে পারবেন যে আসলে কি সমস্যার কারণে কি কি প্রবলেম হতে পারে। দেখুন, এই বুশগুলো ক্ষয় হয়ে এখানে লোহার গুঁড়োগুলো দেখা যাচ্ছে। এই বুশটা ক্ষয় হয়ে গেছে, আমরা এখানে একটা নতুন লাগাবো। বুশের লকটি খুলে নিতে হবে আস্তে ধীরে, বেশি খোলা যাবে না, বেশি খুললে পরবর্তীতে আর এই লকগুলো ব্যবহার করা যাবে না, ভেঙে যাবে। আমরা এটার ভিতরে যে বুশটা পেয়েছিলাম, এটার সাথে আমরা যেটা লাগিয়েছি একটু বড়, যাই হোক সমস্যা নাই, একটু বড় হলে আমরা একটু মডিফাই করে দিলে হয়ে যাবে। লকগুলো ভালোভাবে আটকে দিতে হবে। এই ওয়াশারগুলো আমরা খুলে নেব, যেহেতু আমাদের বুশটা একটু বড়, এর জন্য এই ওয়াশারগুলো খুলে দিলাম। আমাদের বুস্ট চেঞ্জ করা শেষ। আসলে একটি বুশে নষ্ট হয়েছে, ওই বুশটা ভালো, আর এই বুশটার কারণে এই প্রবলেমগুলো হয়েছে। তাই আমরা ওই বুশটা চেঞ্জ করব না, শুধু এটাই চেঞ্জ করব। এটা লাগিয়ে দিলেই আমাদের কাজ প্রায় শেষের দিকে। এই ধরনের যত ফ্যান আছে, অর্থাৎ খাঁচার ভিতর রেখে যত ধরনের ফ্যান ব্যবহার করা হয় বা বানানো হয়, সবগুলোর একই প্রবলেম। যদি ফ্যান জাম হয়ে থাকে, আটকে থাকে, বা কিছুক্ষণ পর গরম হওয়ার পর চালু হয়, তাহলে বুঝবেন যে এই বুস্টের সমস্যা। এই বুস্টের দাম কিন্তু বেশি না, বেয়ারিং এর চাইতে অনেক কম দাম। আর এই বুশগুলো, অরিজিনাল বুশগুলো সচরাচর পাওয়া যায় না। আমরা মুভিং সেকশনটা লাগানোর পর আমরা এখানে ক্যাপাসিটরটাও লাগিয়ে দিলাম। এখন মুভিং এর স্ট্যান্ডটা লাগিয়ে দিব। বেশি টাইট করা যাবে না, একটু লুজ রাখতে হবে। আর একটু মোবিল দিয়ে দিলাম যাতে ফ্রিলি ঘুরতে পারে। আমরা একটু চেক করে নিলাম, ঠিক আছে দেখলাম। এখন আমরা আবার আগের মতোই লাগিয়ে দিব। এখানে কোনো রকেট সায়েন্স নাই, একেবারে সিম্পল। ইলেকট্রিক্যাল কাজ কিন্তু অনেক সহজ ইলেকট্রনিক্সের চাইতে, এবং ইলেকট্রনিক্সের কাজগুলো অনেক সহজ। যারা প্র্যাকটিক্যাল করেন তারা জানেন।
আর একটু চেক করে নিই, যদি দেখুন ফ্যানটি ঠিক আছে। এখন লাগিয়ে দিলে আমাদের কাজ শেষ এবং আপনাদেরকে চেক করেও দেখাবো। দেখুন ফ্যানটি চালু হয়ে গেছে, এই সমস্যা আর হবে না। এই বুশগুলো কিছুদিন চলার পর ক্ষয় হয়ে যায়, ক্ষয় হয়ে গেলে রোটার এবং আর্মেচার একত্র হয়ে যায়, যার ফলে এই ফ্যানগুলো চলে না। যাই হোক, আমাদের কাজ শেষ। আমরা একটু চালিয়ে যদি দেখি, দেখুন একেবারে সিম্পল, এখানে কঠিনের কিছু নেই। এই ফ্যানটি কিন্তু অনেক শক্তিশালী ফ্যান। যাই হোক, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।